আমার যে কটি জেলা জুড়ে খুব কাছের প্রিয় মানুষ আমরা আছি, বন্ধু বলতে পারেন, দাদা বলতে পারেন, ভাই বলতে পারেন, রাজনৈতিক সঙ্গী বলতে পারেন। আমরা তৃণমূল কংগ্রেস শুধু নয়, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত দাদা ভাইয়ের মতো যারা আমরা চলি জেলা জুড়ে, তৃণমূল কংগ্রেসের তো সপ্তকুটি এই ভরতপুর 2 নম্বর ব্লক সালার ব্লকে আপনার আমার প্রত্যেকের প্রিয় নেতা আমাদের প্রিয় সুমন ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আরো শুধু ছাত্র প্রোগ্রাম করে নয়, জেলার যে কোনো প্রোগ্রাম যখন হয় আমার মনে হয় যে কটি ব্লকের ব্লক সভাপতির কাছে ফোন আসে তার মধ্যে সুমন ভাই প্রথম, যে তোমার ব্লক থেকে সালার স্টেশন থেকে বিপুল পরিমাণ মানুষ নিয়ে জেলার মিটিং বা রাজ্যের মিটিংয়ে তোমাকে আসতে হবে দলের নির্দেশ এবং নিষ্ঠার সাথে সেই তার রাজনৈতিক কর্মসূচি তিনি সফল করার চেষ্টা করেন। আপনারা তার প্রমাণ আবার গত 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে কলকাতার রাজপথে আপনারা দেখেছেন যে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কালো রঙের গেঞ্জি পরে, তৃণমূল কংগ্রেসের লোগোওয়ালা কালো রঙের গেঞ্জি পরে হাজার হাজার ছাত্র যুব মহিলারা কলকাতার রাজপথকে স্লোগানে মাতিয়ে তুলেছিল। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। আমরা সত্যি গর্ববোধ করি যে কলকাতার প্রচুর লিডাররা আমাদেরকে ফোন করেছিল, যারা আমাদেরকে চিনে, যে সালার থেকে সুমন বলে একজন কালো রঙের গেঞ্জি পরে তার ব্যাটালিয়ন নিয়ে কলকাতার রাজপথ ভরিয়ে তুলেছে। ছেলেটা কি এই যখন বলে আমাদের সত্যি গর্ববোধ হয় যে আমরা এই সালার ব্লকের যে যোগ্য শুধু ব্লক সভাপতি নয়, তিনি কৃষি ও আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদের দীর্ঘদিনের লড়াকু লিডার। আমি ধন্যবাদ জানাবো সুমন ভাইকে যে আগামী 28শে আগস্ট আমার বিশ্বাস প্রত্যেকবারের মতো এবারও কলকাতার রাজপথে তৃণমূল ছাত্র পরিষদকে শক্তিশালী করবার জন্য এই ব্লক থেকে হাজার হাজার ছাত্র নিয়ে, যুব নিয়ে কলকাতার রাজপথে উত্তীর্ণতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। সেই জায়গাটা আমাদের ভরিয়ে তুলব এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আবার আমরা শান্তিভাবে আমাদের এই ব্লকে ফিরব সাবধানে। উপস্থিত আছেন আমার প্রিয় নেত্রী, দীর্ঘদিন ছাত্র সভাপতি থাকার সুবাদে রাজ্যে যে কজন নেতা নেত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল তার মধ্যে আমার প্রিয় দিদি, যা দিদির সঙ্গে কথা হচ্ছিল যে দিদি এত ভালো বক্তব্য রাখে যে আমি আগে মাইক ধরে বক্তব্য রাখতে পারতাম না, এখনো হয়তো সেভাবে পারি না, কিন্তু যে কজন নেতা নেত্রীর বক্তব্য দেখে আমি শিখেছি তার মধ্যে জয়া দত্ত। জয়াদির বক্তব্য শুনবার জন্য আমরা বিভিন্ন মঞ্চে মুখিয়ে থাকতাম, যে দিদি উঠলেই হাততালি ঝড় বয়ে যাবে, তৃণমূল ছাত্র পরিষদের স্লোগানে মুখরিত হয়ে যাবে চারিদিক। সেই জয়া দত্ত আমাদের এই ব্লকে এসছে, আপনাদের সামনে এসছে। আমি জোরে একবার জয়াদিকে হাততালি দিয়ে আমাদের এই ব্লকে স্বাগত জানাই। উপস্থিত ভাই সানসাইন, দক্ষতার সাথে প্রত্যেকটা ব্লকের, প্রত্যেকটা শহরের, প্রত্যেকটা কলেজে দিয়ে দক্ষতার সাথে তৃণমূল ছাত্র পরিষদকে সাংগঠনিকভাবে চাঙ্গা করে রেখেছে এবং আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদ এবছর কলকাতার বুকে সানসাইনের নেতৃত্বে রেকর্ড করতে চলেছে ছাত্রছাত্রী জমায়েতে মুর্শিদাবাদ সাংগঠনিক, মোহনপুর সাংগঠনিক জেলার সুবাদ। উপস্থিত রামিজ আছে আমার বন্ধু, রেজাল ভাই আছে, নাজিররা আছে, আমার তৃণমূল ছাত্র পরিষদের ভাই বোনেরা আছে, তৃণমূল যুব কংগ্রেসের ভাইরা আছে। আমি শুধু একটাই কথা বলবো যে কেন্দ্রে বসে থাকা বিজেপিকে জব্দ করবার জন্য ছাত্র যুব যদি রাজপথে নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকে নিয়ে এই বিজেপিদেরকে আমরা কিন্তু বাংলা ছাড়ার ক্ষমতা রাখি। আমরা এই মুর্শিদাবাদ জেলার ছেলেরা ইংরেজদের কাছে মাথা নত করিনি। এই বিজেপি যদি ভাবে আমার মাতৃভাষা বাংলায় কথা বলবার জন্য রবীন্দ্রনাথকে অপমান করবে, মাতৃভাষা বাংলায় কথা বলবার জন্য বিদ্যাসাগরকে অপমান করবে, মাতৃভাষায় কথা বলবার জন্য বাঙালিদেরকে অপমান করবে, বাংলা ভাষায় কথা বলবার জন্য বাংলাদেশি প্রমাণ করবে। মনে রাখবে এই বিজেপির নেতারা যে একটা সময় বাংলার বিপ্লবীরা বুকে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, তাও ইংরেজদের কাছে পরাধীনতার কথা মানেনি। এই বিজেপির নেতারা যদি ভাবে আবার দ্বিতীয়বার বিপ্লব হবে, দ্বিতীয়বার লড়াই হবে, দ্বিতীয়বার স্বাধীনতা হবে, এই বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা যারাই ঘরে বসে আছি, আমরা জন্মের পর থেকেই বাংলা বলি, আমরা বিদ্যাসাগরের অ ক খ থেকে বড় হয়েছি, আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ে
বললেই আমাদেরকে মার খেতে হবে ভারতবর্ষে। বাংলা বলবার জন্য আমাদেরকে অত্যাচারিত হতে হবে। বাংলা বলবার জন্য ভিন রাজ্যে, বিজেপি পরিচালিত রাজ্যে আমার সেই গুণটা, পরিযায়ী গুণটাকে ধর্ষণ হতে হবে। এই কোন দেশে বাস করছি? আপনারা আমরা তো প্রত্যেকে কলেজের গণ্ডি পার করে এসে আজকে এই বাংলায় আমরা বাস করছি, এই মুর্শিদাবাদ জেলায় বাস করছি। আমরা হিন্দু মুসলমান একে পরিপূর্ণভাবে বাস করি। একজন হিন্দু ব্যক্তির রক্তের প্রয়োজন হলে একটা মুসলিম ছেলে রক্ত দেয়, একজন মুসলিম বন্ধু বোনের রক্তের প্রয়োজন হলে একটা হিন্দু ছেলে মেয়ে রক্ত দেয়। আমরা কখনো রক্ত নিয়ে রাজনীতি দেখিনি, আমরা কখনো হিন্দু মুসলমানের রাজনীতি দেখিনি। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে 2014 সাল থেকে, যেদিন থেকে ভারতবর্ষের মসনদে বিজেপি বসেছে, সেদিন থেকে আমাকে আপনাকে হিন্দু মুসলমান করে বিভেদ তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে আমার আপনার মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমি শুধু বলতে চাই, প্রত্যেকে সজাগ হও। শুধু 28 আগস্ট নয়, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদেরকে যদি কেউ অপমান করে, বাংলাকে যদি কেউ অপমান করে, বাঙালিদেরকে যদি কেউ অপমান করে, আমরা দিল্লির পথে ধর্নায় বসে লড়াই করে এই বিজেপিকে বুঝিয়ে দেব বাংলা কখনো মাথা নত করে না। বাংলা যদি মাথা নত করে মানুষের কাছে করে, বাংলা যদি মাথা নত করে ভালোবাসার কাছে করে, বাংলা যদি মাথা নত করে আবেগের কাছে করে, বাঙালির কাছে করে। আজকে আমরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আমরা একত্রিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি 2000 সালের ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্ট থেকে আমার আপনার পূর্বসূরীদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপি। বিজেপি করতে চাইছেটা কি? আজকে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বিজেপি সরকারের বিরুদ্ধে যখন দিল্লিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছে, লড়াই করছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে রুখবার জন্য আর এই বাংলাকে দখল করবার জন্য ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ভয় দেখাচ্ছে। আমরা দেখতে পেলাম তার একটা কালা আইন নিয়ে আসছে। বিলাত ডে হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কালা আইন আমরা বাংলায় ভারতবর্ষে হতে দেব না। আজকে পার্লামেন্টে বসে যদি কেউ ভাবে যে তাদের সাংসদ বেশি থাকার জন্য তারা ভারতবর্ষটাকে রাজনৈতিকভাবে পেরে উঠে না পেরে উঠে তারা ভারতবর্ষটাকে তারা নিজেদের চালাকির সাথে দখল করবে, এই বাংলায় তারা দখল করবে চালাকির সাথে, এই জিনিস আমরা কখনো মেনে নিব না। 34 বছরের লাল দুর্গ, 34 বছরের সিপিএম কে বাংলার মসনদ থেকে উৎখাত করেছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাই লড়াই ময়দানে ছিল। আজকে ডেটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি সিবিআই দিয়ে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে যদি ভাবে এই বাংলাকে পুনরায় তারা দখল করার স্বপ্ন দেখবে, এই বিজেপির বোঝা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন শুধু নারী নন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনী, যে বাহিনীকে রুখার ক্ষমতা বিগত 34 বছরের সিপিএম এর ছিল না, আগামী 100 বছর কারণ নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন প্রজন্ম তৈরি হয়ে গেছে, তার সামনে সাইডে ছাত্র যুবরা বসে আছে। আমরা থাকতে এই বাংলার মসনদে কোন বিজেপি, সিপিএম, কংগ্রেস আর ভুল ফুটাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই বাংলা সামনে সুন্দরভাবে নিয়ে চলছে। এই মুর্শিদাবাদ জেলা আস্তে আস্তে পেছন থেকে সামনের দিকে নিয়ে চলছে। একটা সময় শুনতে হতো মুর্শিদাবাদ জেলার ছেলে মেয়েদেরকে পিছন সাইডে গণনা করা হতো, মুর্শিদাবাদ জেলার নাম পিছন দিক থেকে শুরু করা হতো, মুর্শিদাবাদ জেলায় একটা ইউনিভার্সিটি হতো না, মুর্শিদাবাদ জেলায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে কল্যাণী বর্ধমানে যেতে হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল সরকারের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় ইউনিভার্সিটি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার বেকার ছেলে মেয়েরা কর্মসংস্থান পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় 5টা সুপার ফেসিলিটি হসপিটাল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেডিকেল কলেজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার বাড়ির ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক যারা জেলায় ফিরেছে, রাজ্যে ফিরেছে, 5,000 টাকা করে তারা সহযোগিতা পাবে, মান্থলি কর্মসংস্থান পাবে, দোকান পাবে, তারা এই এলাকায় এসে কর্মসংস্থান পেয়ে কাজ পাবে। আমরা এই নেত্রীকে চাই। আমরা বাংলার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখার জন্য আমরা দেখেছি 2021 সালে সিপিএম বিজেপি কংগ্রেস ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি তারা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখবার চেষ্টা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা বিশ্বাস রেখে বাংলার মসনদে আমরা প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এবং এই মুর্শিদাবাদ জেলা থেকে 20টা সিট নিয়ে 22টার মধ্যে 20টা সিট নিয়ে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, ভরসা করি আগামী বিধানসভা নির্বাচনে এই ভরতপুর সহ মুর্শিদাবাদ জেলার 22টা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে আছে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ লড়াইয়ের ময়দানে আছে। আমরা কাউকে ভয় করি না। আমরা যদি ভয় করি মানুষকে ভয় করি, আমরা ভয় করলে গার্জিয়ানকে ভয় করি, আমরা ভয় করলে মানুষের বিপদ আপদে পাশে থেকে তাদের সহযোগিতাকে ভয় করি। আমরা মানুষের কাজ করে, মানুষের আবেগ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের দোয়া প্রার্থনা নিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয় চতুর্থবার বাংলার মসনদে আসবে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি শুধু আপনাদের কাছে বড় জোরে নিবেদন করবো, আপনারা একত্রিত হয়ে থাকুন। বহরমপুর মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার আছেন, উনার নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 22 আমাদের এই বহরমপুর সাংগঠনিক জেলায় 13টা সিট আছে, তার মধ্যে বহরমপুর এবং মুর্শিদাবাদ বিধানসভা এই দুটো আমাদের পরাজয় আছে। আমি বলতে চাই, আমরা জানাতে চাই এই বিজেপি নেতাদেরকে আগামী দিন এই বহরমপুর এবং মুর্শিদাবাদ বিধানসভাও তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী দিন লড়াইয়ের ময়দানে বিজেপি কংগ্রেস সিপিএম এর সঙ্গে পুনরায় দেখা হবে। এই ভরতপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত খুঁটি, এই খুঁটিকে হিলানোর ক্ষমতা কোনো গরু বাছুরের নেই। তাই আপনারা ভয় পাবেন না, আপনারা লড়াইয়ের ময়দানে টিকে থাকুন। আগামী দিন আমরা আবার সবাই একত্রিত হয়ে, আমরা সংগঠিত হয়ে আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। আমি শুধু আপনাদের কাছে বড়জোর অনুরোধ করতে চাই যে প্রত্যেকবার কলকাতায় আমাদের একটা ভরসার জায়গা এই ভরতপুর বিধানসভা, এই সালার ব্লক, এই ব্লকের ভরসা বিপুল পরিমাণ ছাত্রছাত্রী আমরা কলকাতায় নিয়ে যেতে পারি। আমি জানি এখানে লড়াকু ভাই, সুমন ভাই আছেন, নেতৃত্বরা সংগঠিত আছে। আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, কলকাতার রাজপথে এই বছর আমাদের উত্তীর্ণতা থাকার ব্যবস্থা দল করে দিয়েছে। জয়ানীরা থাকবে, আমাদের নেতা তৃণামূলতা থাকবে, সায়নী ঘোষেরা থাকবে। আমরা সকলকে নিয়ে এত পরিমাণ ছাত্রছাত্রী আমরা কলকাতার বুকে রওনা দিব যেন এই ভরতপুর সেই হল ভর্তি করার ক্ষমতা আমরা রাখি। আমি ধন্যবাদ জানাবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি প্রত্যেকটা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে, জয়দী ধন্যবাদ জানিয়ে, জয়দীকে ধন্যবাদ জানিয়ে, সুমন ভাইকে ধন্যবাদ জানিয়ে, এই ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সায়নী ঘোষ জিন্দাবাদ, তৃণাঙ্গ ভট্টাচার্য জিন্দাবাদ, জয়া দত্ত জিন্দাবাদ। এই ভরতপুর ব্লক সুমন ভাই জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ আমাদের বলিষ্ঠ নেতা ভাই বিশ্বজিৎ কর্মকারকে তার তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার। আমি পিছিয়ে এসেছি, একটু পিছিয়ে আসো। একটু পেছো পেছো বাপিদা। पीछे से पीछे से दीदी go
বললাম দেখেছো আগে দাও, তাহলে সবাই মিস করতাম। চলুন, আরে ছেড়ে দিন। ও দাদা,